আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা কাট হিল অর্থাৎ পায়ের গোড়ালি ফাটা বা পা ফাটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো আপনারা জানেন যে এই শীতকালে আসলে অনেকেরই পা ফেটে যায়। হ্যাঁ, এই পা ফাটার মূলত কারণ হলো কি পায়ের অযত্ন, পায়ের ময়েশ্চারাইজিং এর অভাব। হ্যাঁ, এবং আপনার হলো যে বিভিন্ন রোগের কারণে হতে পারে। তো এগুলো আমরা গত ক্লাসে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং এর কারণগুলো এবং এর কারণ লক্ষণগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা করেছিলাম। তো আমরা ওষুধের কথা বলেছিলাম, কিন্তু আপনারা অনেকেই বলেছিলেন যে যে ওষুধগুলো আমরা বুঝতেছি না, ওষুধগুলো আমরা খুঁজে পাচ্ছি না। তো আজকে আমরা আপনাদেরকে এই ব্র্যান্ড নেম সহ ওষুধগুলো বলার চেষ্টা করব। তো দেখেন, যদি আপনি এর পূর্বে অনেক ধরনের ক্রিম, অনেক ধরনের ওষুধপত্র ব্যবহার করে থাকেন, তাইলে আমরা আজকে আপনাদেরকে এমন কিছু ওষুধের কথা বলবো যেগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ 100-এ 100, হ্যাঁ, ফলাফল ভালো পাবেন। এবং কিছু যত্ন আপনাকে করতে হবে, শুধু ওষুধের উপরে নির্ভর করলে হবে না। তো দেখেন, এখানে আমরা সর্বপ্রথম বলেছিলাম যে ইউরিয়া বেসড ক্রিম। ইউরিয়া বেস ক্রিম যেগুলো, এই ক্রিমগুলো ব্যবহার করতে পারেন। এগুলো 10% হয়, 25% হয়। যেমন দেখেন এখানে ইকুরা, ইকুরা নামে একটা ক্রিম পাওয়া যায় 10% উইথ 25%। আবার এখানে দেখেন যে অ্যাকোয়া ক্রিম পাওয়া যায়। তো এই দুইটা ক্রিম পাওয়া যায়, এই দুইটা ক্রিমের যে কোনো একটা, অর্থাৎ ব্র্যান্ড নেম বললাম। এগুলো কি করা হয় যে পায়ের গোড়ালিতে বা পাটায় এগুলো ব্যবহার করলে খুব দ্রুত এগুলো ঠিক হয়ে যায়। এরপরে দেখেন স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিড আপনারা জানেন যে এটা 6% এবং 12% হয়। তো 6% এবং 12% হলে এখন 25%ও হয় আবার। তো দেখেন এখানে ক্যারাসল না, আপনারা নাম জানেন সলিসিট। ক্যারাসল এবং সলিসিট, বাজারে ক্যারাসল অ্যাভেলেবেল পাওয়া যায়, সলিসিটও পাওয়া যায়। এগুলো এটা 2 থেকে 3 বা 4 বার পর্যন্ত এই অংশে ব্যবহার করা যায়, দুইটা একত্রে ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন এখানে লিনোলিন, হ্যাঁ, ল্যানোলিন, যেটা লিনোলিন, এটা বেস ক্রিমের মধ্যে দেখেন যে সুডোডার্ম, সুডোডার্ম এবং নুভা ক্রিম, সুডোডার্ম নুভা ক্রিম বাংলাদেশের দুইটা কোম্পানির আছে। এটা শুধু আপনার এই যে ল্যানোলিন না, এখানে আরো কিছু উপাদান দেওয়া আছে, বেস্ট কয়েকটা মেডিসিনের কম্বিনেশন করা। এই কম্বিনেশন করার কারণে এই ক্রিমগুলো খুবই ভালো এবং উন্নত মানের। হ্যাঁ, ব্যবহার করলেই দেখবেন যে কয়েকদিনের মধ্যেই এটা খুব দ্রুত ভালো হয়ে যায়। তো এরপরে দেখেন হাইড্রোকর্টিসন ক্রিম, হাইড্রোকর্টিসন ক্রিম এখানে ব্যবহার করা যায়। হাইড্রোকর্টিসন 1% ক্রিম পাওয়া যায়, এগুলো যেমন কর্সন, হাইড্রোকর্টিসন। এই ক্রিমগুলো আপনারা কি করবেন, 1% হিসেবে এগুলোর যে কোনো একটার সাথে অ্যাড করে ব্যবহার করা যায়। এরপরে দেখেন অনেক সময় প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক ক্রিমের ব্যবহার করা যায়। যেমন হলো দেখেন নিউপ্রোসিন, নিউপ্রোসিন 2% ক্রিম হয়, এটা হয় নিউস্প্রিন হয়, হ্যাঁ, পলিস্প্রিন হয়, এগুলো ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে ফাঙ্গালের কারণে যদি হয় অ্যান্টি ফাঙ্গাল ব্যবহার করতে হবে। এখানে অ্যান্টি ফাঙ্গালের মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ট্যাবলেট ক্যাপসুল খেতে হয়। তো প্রয়োজনে এটাও আপনাকে দিতে হবে। এর সাথে দেখেন আপনাকে কি করতে হবে, যে গরম পানি, হালকা গরম পানিতে পা ভিজিয়ে রেখে ড্রাই যে সেলগুলো, এই সেলগুলোকে কি করতে হবে, ওইখানে রিমুভ করতে হবে। প্রয়োজনে এখানে আপনাকে গ্লিসারিন জাতীয় যে ভেসলিন জাতীয় যে গ্লু পাওয়া যায়, হ্যাঁ, গ্লিসারিন বা ভেসলিন এখানে ব্যবহার করতে হবে। শুধু তাই না, এখানে প্রয়োজনে খালি পায়ে হাঁটা যাবে না, রাত্রের বেলা প্রয়োজনে এখানে মোজা ব্যবহার করতে হবে, পায়ের যত্ন নিতে হবে। আমরা এগুলো গত ক্লাসে বলেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ওষুধগুলো সম্পর্কে, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে ব্র্যান্ড নেম, এই নামে বাজারে যে আপনি খুঁজলেই পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা বলেছিলাম যে ড্রাই স্কিন, শীতকালে দেখবেন যে শরীরের মধ্যে একটু চুলকাইলে বা একটু এরকম আঁচড় দিলেই একদম কি হয়ে যায়, মানে ড্রাই, শুকনো হয়ে যায়, সাদা হয়ে যায়। তো এগুলো অনেক রুগীর আছে, শরীরটা পুরাটা যতই যাই করেন দেখবেন যে তেল ব্যবহার করেন, গ্লিসারিন ব্যবহার করেন, তারপরে স্কিন শুকনো থাকে। তো এই ড্রাই স্কিন সম্পর্কে কিন্তু আমরা আজকে বলার চেষ্টা করব। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা সম্পর্কে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা ইচ্ছা করলে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।